নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাই স্টোরি চ্যানেলে নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেইছো। তো আজকে আমাদের রান্নার একদম ছুটি। কারণ হচ্ছে আমাদের এই গোটা গ্রাম নয়, এই গোটা পাড়াটার আজকে ঠান্ডা উপোস। মানে কালকে রাত্রিবেলা আমাদের গরম ভাত করে রেখে তাতে জল ঢেলে রেখে আজকে দুপুরবেলা, সকাল থেকে অনেকে খায়, দুপুরবেলা ওই ঠান্ডা ভাতটা খেতে হয়। এটা যেহেতু শীতলা মায়ের পুজো, তো এই ঠান্ডা উপোসে আজকে আমাদের রান্নার একদম ছুটি। আজকে গরম কিচ্ছু হবে না সকাল থেকেই। তো আমরা সকালবেলা হচ্ছে মা গেছিলো চপ, বেগুনি, ফুরুলি এইসব আনতে। কারণ পান্তা ভাতে চপ, ফুরুলি, বেগুনি আর তেল লঙ্কা মূলে আলু সেদ্ধ না হলে খাওয়া যায় না। তো সেগুলো আনতে গেছে মা। তো আজকে বললাম রান্না বান্না কিছু নেই বলে ভাবলাম আলমারিটা না খুব অবস্থা খারাপ হয়ে গেছে। মানে বারবার জামা কাপড় বার করে পরা হচ্ছে, তোলা হচ্ছে, তো সব এলোমেলো হয়ে গেছে। মানে আমার না প্রত্যেকটা আলমারিতে বক্স আছে, তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি চলো, তারপর আমি তোমাদেরকে বলছি। এই দেখো, আমার আলমারিতে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বক্স আছে, বক্সের মধ্যে শাড়ি রাখা আছে, কিন্তু সব শাড়িগুলো একটা বক্সের সাথে আর একটা বক্সে এলোমেলো হয়ে গেছে। দেখো আলমারিটার কি অবস্থা হয়েছে। তো দুষ্টুর জন্য তো আমি টাইম পাই না একদম। তারপরে সকাল থেকে ও ঘুম থেকে ওঠা থেকে ওর পেছনে লেগেই থাকতে হয়। তারপরে রান্না বান্নার কাজ আছে। দেখো কেমন অগোছালো হয়ে আছে। তো এখানে আমার সব ব্লাউজগুলো আর পেটিকোটগুলো থাকে। আর এখানে দেখো দুটো ব্যাগও রাখা আছে, দুটো না তিনটে ব্যাগ, এখানে চারটে, এখানে কিছু ব্যাগ আছে, এইখানেও কিছু ব্যাগ রাখা আছে। তো সেইগুলো আমি এখন গুছিয়ে নেবো। চলো দেখো কি অবস্থা হয়ে আছে। এইখানেও দুটো ব্লাউজ আছে। তো এরকম অগোছালো হয়ে গেছে। পরার পর না সব এদিক ওদিক ঢুকিয়ে রাখা হয়েছে। এইখানে আমি অর্ডিনারি কিছু জামা কাপড় পরে এদিক ওদিক যাই, তো সেইগুলো রাখা আছে। এখানে নিচেরটা হচ্ছে দুষ্টুর পাপার থাক। প্রত্যেকটা আলমারিতেই কি হয়, প্রত্যেকটা থাক থাকে হচ্ছে আমাদের জামা কাপড়, আর তাদের বড়দের জন্য থাকে এই একটাই র্যাক। তো এই র্যাকটাতেই আমার দুষ্টুর পাপার যত জামা, প্যান্ট, গেঞ্জি সব ঠেলে গুজে রাখা আছে, আর কিছু বক্সে রাখা আছে। তো ওইগুলো আমি আজকে গুছিয়ে পরিষ্কার করে নেবো। দেখো একদম অগোছালো হয়ে আছে, প্রত্যেকটা বক্স বার করে আমাকে গোছাতে হবে। আর প্রত্যেকটা বক্সে না আমার আলাদা আলাদা করে সব রাখা থাকে শাড়িগুলো। মানে একটাতে শুধু তাঁতের শাড়ি থাকে, যেমন ঢাকাই জামদানি, তাঁত, এই সব ছাপা শাড়ি থাকে। আর একটাতে নেট থাকে, এক একটাতে যেমন ভালো ভালো শাড়ি থাকে। একটায় আমার বিয়ের লেহেঙ্গা, বেনারসি এইসব আছে। তো এইভাবে আমার রাখা থাকে, কিন্তু সব অগোছালো হয়ে গেছে, পরেছি এখানে ওখানে ঢুকিয়ে রেখেছি। তো সেগুলোই আজকে পরিষ্কার করে নেবো। চলো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, আর তোমাদেরকে কিছু আমি শাড়িও দেখিয়ে দেবো। তো চলো আর বেশি সময় নষ্ট না করে দেখিয়ে দিই। কারেন্ট চলে গেছে, সেই কারণে দেখতে পাচ্ছ একটু আলোর প্রবলেম হচ্ছে, না হলে লাইটটা জ্বালালে আলোটার ফোকাসটা ভালো পাওয়া যেত। তো চলো আমি গোছানো স্টার্ট করে দিই, আর বেশি সময় নষ্ট না করে। প্রথম বক্সটা বার করে নিই। এই দেখো এইখানে আমার কিছু ভালো কুর্তির সেট আছে, মানে এই দেখতে পাচ্ছ কুর্তি আর প্যান্টের সেট আছে। তো এগুলো আগে বার করে নিই। এই দেখো এই একটা জামার সেট, এটা রেড কালারের। এইগুলো সব বার করে নিই। আগে এই নিচের বক্সগুলো বার করি। এই দেখো কি অবস্থা হয়ে আছে। তো এই বক্সগুলো বার করে আমি আগে শাড়িগুলো সব আলাদা আলাদা করে নিই। এইখানে ব্যাগ আছে। তো এই সব কটা বক্স আমাকে একটা একটা করে বার করতে হবে। বার করে তারপরে শাড়িগুলো সব আলাদা আলাদা করতে হবে। তোমাদেরকে বললাম, তোমাদের আমি আগে ব্যাক ক্যামেরাতে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কেমন অগোছালো হয়ে আছে আমাদের। এই দেখো কি অবস্থা, দাঁড়াও। এই দেখো এইখানে হচ্ছে এসির কভার ঢুকে আছে। তো এই এসির কভারটা যখন শীতকাল আসবে তখন আর আমি খুঁজে পাবো না, তখন বক্সের ভেতরে খুঁজতে থাকবো। তো এইখানে দেখতে পাচ্ছ, এইখানে সব, এই দেখো এই একটা হচ্ছে আমার শাড়ি, এটা মিশো থেকে কিনেছিলাম। তো এই শাড়িটা হচ্ছে, এটা একটা ব্লু কালারের ঢাকাই জামদানি। এটা হচ্ছে আমার মেজো কাকিমা আমাকে 9 মাসে সাদে দিয়েছিল। এটা হচ্ছে আমাকে মা বিয়ের সময় অনেকগুলো শাড়ি দিতে হয়, তখন মা বিয়ের সময় এই শাড়িটা আমাকে দিয়েছিল। এটা হচ্ছে একটা একদম হালকা হ্যান্ডলুমের শাড়ি, অরেঞ্জ কালারের। এটা আমি মিশো থেকে কিনেছিলাম। দেখতে পাচ্ছ সব অগোছালো হয়ে গেছে। এখানে কিছু হ্যান্ডলুম তাঁতের শাড়ির সঙ্গে এই শাড়িটা ঢুকে গেছে, এটা আলাদা রাখবো। আর এটাও একটা মিশো থেকে কেনা শাড়ি। তো
তো এই হচ্ছে শাড়িটার আঁচলটা, আর এটা হচ্ছে বডিটা, এই যে বেগুনি কালারের বডিটা। এই শাড়িটা খুব দেখতে সুন্দর, একদম লাইট হালকা শাড়ি। তো এইগুলো আমি সব এখন আলাদা করবো। দেখতে পাচ্ছি এইতে একটা হ্যান্ডলুম ঢুকে গেছে, এটা একটা হ্যান্ডলুমের খুব সুন্দর শাড়ি, কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর। তো এই শাড়িটা হচ্ছে কার্তিক পুজোয় আমার মামিরা আমাকে দিয়েছিল। তো আমার মামিরা আমাকে এই শাড়িটা দিয়েছিল, আর দুষ্টুর পাপাকে জামা প্যান্ট দিয়েছিল। আর এটা হচ্ছে আমার মা আমাকে দিয়েছিল শাড়িটা, এমনি বিয়ের সময় শিফনের একটা শাড়ি, বেশ হালকা। আর আমি এই পাড়টা আমি সেলাই করে আর কি লাগিয়েছি, মেশিনে সেলাই করে কুঁচি দিয়ে দিয়ে লাগিয়েছি, এটা ছিল না পাড়টা। তো দেখতে পাচ্ছ এর সঙ্গে কিছু সিনথেটিক শাড়িও ঢুকে গেছে। মানে বললাম না, যখন পরেছি তখন আর তাড়াহুড়ো করে এটাতে ওটাতে করে ঢুকিয়ে দিয়েছি, তো সেই কারণে এই অবস্থা। এগুলো সব আমি গুছিয়ে নিই। এটা একটা হ্যান্ডলুমের শাড়ি। এটা হচ্ছে দুষ্টুর পাপার বড় মাসির আর কি বৌমার যখন স্বাদ হয়, তখন সেই স্বাদের সময় গিয়েছিলাম, তখন বড় মাসি ওই স্বাদে যে শাড়ি পেয়েছিল ওর বৌমা, তা থেকে আমাকে এটা বেছে দিয়েছিল, ওই রয়্যাল ব্লু কালারের হ্যান্ডলুমের শাড়িটা। দেখছো কি বড় বড় ময়ূরের মোটিভ করা। এটা হচ্ছে বড় মাসির বৌমার স্বাদের অনুষ্ঠান হয়েছিল, তখন আমাকে ওটা দিয়েছিল। আর এটা আমার বিয়ের আগে কেনা একটা শাড়ি, এটা আমি হাতে কাজ করেছি। আর এই শাড়িটা এমনি কোনো কাজ ছিল না, কিন্তু খুব গ্লেজি একটা শাড়ি, খুব ভালো। হ্যাঁ, এই শাড়িটা না, এই ব্লাউজ পিস সমেত একটা রানী কালারের সঙ্গে ব্লাউজ পিস ছিল, খুব সুন্দর। তো ব্লাউজ পিস সমেত এই শাড়িটা 600 টাকা নিয়েছিল। এটা আমার বিয়ের আগের শাড়ি। তো দেখতে পাচ্ছ সব সিনথেটিকের সঙ্গে তাঁতের শাড়ি সব একদম এক হয়ে গেছে। তো আমি এগুলো আগে আগে সব বার করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এইখানটা দেখো, এই ব্যাগটাতে দেখো কি অবস্থা হয়ে আছে। তো এই রকম অবস্থা হয়ে আছে, এটা আমাকে এখন গোছাতে কতক্ষণ সময় লাগবে জানি না। এই দেখো, এই যে এই একটা বক্সে, এই দেখো এইখানে হচ্ছে এই শিফনের শাড়িটা ঢুকে আছে, সেদিনকে জামাই ষষ্ঠীতে যাওয়া বলে তাড়াতাড়ি করে এতে ঢুকিয়ে দিয়েছিলাম। এইতে একটা শাড়ি ঢুকে আছে, এইটাও আমার মা দিয়েছিল, এটা একটা পিওর সিল্ক শাড়ি। এই দেখো কিভাবে ঢুকিয়েছি আর কি অবস্থা হয়ে আছে শাড়িটার। তো এটা একটা দারুণ কালারের পিওর সিল্ক শাড়ি। এই শাড়িটা আমার একবারই পরা হয়েছে, পরা আর হয়নি, কারণ সেরকম বেরোনো হয় না বলে আর শাড়িগুলো পরা হয়নি। এটা হচ্ছে আমার বিয়ের লেহেঙ্গা। এটার জন্য একটা আলাদা তোমাদের ভ্লগ করে দেখাবো যে আমার বউ ভাতের লেহেঙ্গাটা কেমন ছিল। আর এটা হচ্ছে দুষ্টুর পাপা আমাকে এই সেটটা বিয়ের আগে আমাকে গিফট করেছিল 1 বছর পুজোয়। তো এগুলো সব আলাদা ভ্লগ করে দেখাবো, একসাথে তো সব দেখানো যাবে না। দেখো তার মধ্যেও এখানে আরেকটা শাড়ি ঢুকে আছে তাঁতের। তো চলো আগে আমি গুছিয়ে নিই, তবে তোমাদেরকে দেখাচ্ছি। মাঝে মধ্যে রান্নার ছুটি পেলে বেশ ভালোই লাগে। তো আজকে রান্নার ছুটি থাকার জন্য বাড়ির অনেক বাড়তি কাজই গুছিয়ে নেওয়া যায়। দেখো তার মধ্যে আমি আজকে আলমারিটা একদম গুছিয়ে নিয়েছি সুন্দর করে। দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আমার আলমারি গোছানোটা তোমাদের কেমন লেগেছে। সব কিছু অগোছালো হয়ে থাকলে না, অনেক জায়গার মধ্যেও মনে হয় যেন জায়গাটা কি কম কম লাগছে। ছোট্ট জায়গার মধ্যে যদি গুছিয়ে রাখা যায়, দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর আমি সব কিছুই মোটামুটি পরিষ্কার করে সব ব্যাগগুলো বার করে সব শাড়িগুলোকে পাট পাট করে গুছিয়ে নিয়েছি। আমার বেশ গোছাতে গোছাতে 1-1.5 ঘন্টা টাইমও লেগে গেল। আর শুধু বাকি আছে আমার বরের নিচের থাকটা, ওটা হয়ে গেলেই আমার মোটামুটি আলমারি গোছানো কমপ্লিট হয়ে যাবে। আর এই ব্যাগগুলো আমি যেগুলো আলমারির পাল্লাতে ঝোলানো আছে, এই ব্যাগগুলো আমি একটু গুছিয়ে রেখে দেবো। ব্যাস, তার মধ্যে বললাম তোমাদের কারেন্ট চলে গেছে, একটু অসুবিধা হচ্ছে ভিডিও করতে। তো আজকের মতো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।